আমি এই ধর্ণা মঞ্চ থেকে স্যালুট জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, স্যালুট জানাই আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে। অনেকেই বিজেপি বলেন যে আমরা নাকি মুসলিমরা তাদের ভোট নাকি বাদ দিয়ে দিলেই মমতা ব্যানার্জিকে এখানেও হারানো যায়। ভুল কথা। যতই আমাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করুন, কখনো এনআরসির নামে, কখনো সিএর নামে, কখনো এসআইআর এর নামে, ততই আমরা লড়ার শক্তি পাই এবং যৌথ শক্তি মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আরও আমরা শক্তিশালী করে তুলি। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এখন ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন অন্যদিকে কংগ্রেস, সিপিএম, আইএসএফ। আমি আপনাদেরকে বলতে চাই, কোথায় ছিলেন যখন দিদি আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে একদিকে তোমরা রাস্তায় নেমে লড়াই করো, অন্যদিকে সাধারণ মানুষের পাশে থেকে তাদের ফর্ম ফিল আপ করে তাদের যেন এসআইআরে তাদের ভোটাধিকার তারা ফিরে পায়, তারা ভোটে যেন নাম উঠে, সেই কাজটাও তোমরা চালিয়ে যাও। আমরা দেখতে পাইনি ব্লক অফিসে কোনো কংগ্রেসের নেতাকে কর্মীকে, আমরা দেখতে পাইনি ব্লক অফিসে কোনো সিপিএম আইএসএফের নেতা কর্মীকে, মিমের কর্মীকে। আজকে যখন আমাদের ভোটের নাম গেছে, বিশেষ করে মেজরিটি পোর্শন যখন মালদা এবং মুর্শিদাবাদ, দিনাজপুরের ক্ষেত্রে নাম যাচ্ছে আমাদের বেশি কাটা। আমি পরশুদিন একটা মিটিং করছিলাম, 51 জন একটা যুব ভাইদেরকে নিয়ে মিটিং করছিলাম। মিটিং করতে গিয়ে প্রশ্ন করলাম যে তোমাদের মধ্যে কাদের নাম বর্তমানে টিকে আছে। সেই 51 জনের মধ্যে মাত্র 9 জন হাত তুলো যে আমাদের 9 জনের নাম আছে, বাকি আর কারোর নাম নেই। সেটা জুডিশিয়াল ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। তো ভোট কাকে নিয়ে করব? ভোট কাকে নিয়ে করব? সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আপনাদের তো একটাই প্রশ্ন ছিল যে রোহিঙ্গাকে বাদ দিতে হবে, আপনাদের একটাই প্রশ্ন ছিল যে বাংলাদেশিকে বাদ দিতে হবে, আপনাদের একটাই প্রশ্ন ছিল যে পাকিস্তানিকে বাদ দিতে হবে। আমাদের জিজ্ঞাসা, কজন রোহিঙ্গাকে আপনারা খুঁজে পেয়েছেন? কজন বাংলাদেশিকে আপনারা খুঁজে পেয়েছেন যার জন্য আজকে আপনারা এত বড় অন্যায় বাংলার মানুষের উপরে আপনারা চালালেন? কেন এই অন্যায়টা করলেন? শুধু আমি আপনাদের এতটুকুই বলবো, এই লড়াই আমাদের প্রত্যেকের লড়াই, আম জনতার লড়াই, সকলের লড়াই। তাই আসুন আজকে দিদির ডাকে, দাদার ডাকে যে ধর্ণা মঞ্চের এখানে আয়োজন করা হয়েছে, এই ধর্ণা মঞ্চ থেকে আমরা আওয়াজ তুলি, প্রকৃত ভোটারকে বাদ দেওয়া যাবে না। প্রকৃত ভোটারের তালিকায় নাম উঠাতে হবে, এটা আমরা বলি। একটাই আমাদের, আসুন পরে আমাদের থাকবে, আগে আমাদের একটাই লড়াই যে আমাদের প্রকৃত ভোটার তালিকায় নাম তুলতে হবে। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং এই লড়াইয়ে দিদি বলতে চাই যে আমরা বুক চিতিয়ে লড়াই করব। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরের মানুষ যতই বলুক না কেন যেখানে ফলাফল ভালো হবে না, আমি আজকে বলতে চাই মালদায় ফলাফল ভালো হবে, মুর্শিদাবাদেও ফলাফল ভালো হবে। আমার এই কাস্টের ভাইয়েরা আমরা যখন বলছি আমাদের নাম নাই, তারা বলছে আমরা সঙ্গে আছি তোমাদের সাথে। যত ভোটে তোমাদেরকে জিতিয়েছিলাম তার থেকে 1.5 গুণ বেশি ভোটে আমরা তোমাদেরকে জিতাবো। আমরা সকলেই তোমাদের জন্য আন্দোলন করছি।